এখন চড়ছি অনেক উঁচু পাহাড়, পাহাড়ের উপরে সেই মনসা মন্দির আছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন একটু বড় করি, এই যে সেই পাহাড়ের উপরে মনসা মন্দির, একদম পাহাড়ের চূড়ায়, বুঝছেন কত উঁচুতে। এইখানে উঠতে হবে, ধীরে 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 উঠছি। এতটাই উঁচু সিঁড়ি যে ওঠা খুব মুশকিল। তো মনসা মন্দিরের উপরে যাচ্ছি, তো দেখি এখন সিঁড়িটা এখন অনেক দূরে, তো এখন বর্তমান দেখি কি হয়, কারণ উপরে যতক্ষণ না উঠবো ততক্ষণ অবধি তো কিছু বোঝা যাবে না। চলুন উপরে উঠতে থাকি। এখানকার বানরগুলো কিভাবে দেখেছেন, দেখুন বানরগুলো কিভাবে উঠতে হবে। এখন অনেক উঁচুতে, অনেক সিঁড়ি আছে সেই পাহাড়ের উপরে, ধীরে ধীরে সিঁড়ি আছে, পাহাড়ের উপরে উঠতে হবে। উঠছি এখন, ধীরে ধীরে উপরে যাই। অনেক সিঁড়ি আছে বলে কি অনেক উঁচুতে উঠতে হয়। উঠছি দেখেছেন, পুরো পাহাড়ের উপরে এরকম ধীরে 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 ঘুরে 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 উঠতে হবে। এসছি যখন হরিদ্বার, একবার তো ঘুরে দেখি। আপনাদের আরেকটা কথা বলে রাখি, এই মন্দিরে উঠতে গেলে কমসে কম 100-150 টাকা, 10 টাকা নোট খুচরো নিয়ে রাখবেন, নাহলে কিন্তু 100 টাকায় 80 টাকা দেবে, 20 টাকা ওরা কেটে নেবে। কতটা উপরে উঠেছি দেখেছেন, নিচে ঘরগুলো এত ছোট ছোট দেখা যাচ্ছে, দেখেছেন। চলুন এখন অনেকটা উপরে উঠতে হবে। লোক সব উঠছে দেখেছেন, কত নিচ থেকে উপরে উঠছে। চলুন উপরে যাই, ধীরে ধীরে পৌঁছি। সত্যিকারে হাঁপিয়ে গেছে, অনেক উঁচুতে, অনেক উঁচু। 220টা সিঁড়ি চড়ে উপরে উঠে এসছি, বাকি উপরে যাচ্ছি, উপরে মনসা মন্দির। কতটা যে উপরে এসছি আপনারা না দেখে বিশ্বাস করতে পারবেন না। আপনাদের জিনিস এইসব ঠাকুরস্থান দেখানোর জন্য কিভাবে কষ্ট করতে হয়, কতটা মেহনত করতে হয়, আপনারা একটু দেখুন। আমি কত উপরে এসেছি দেখাচ্ছি আপনাদের। দেখুন আমি কতটা উপরে এসেছি, দেখেছেন। সেই হরিদ্বার যে দেখেছেন, হরিদ্বার কোথায় মন্দির, হরিদ্বারের মন্দির ওই ওই ওখানে দেখেছেন কত উপরে উঠেছে। আমরা ছিলাম ওখানে, সেই হরিদ্বার কত কীভাবে পুরো নদীর ভেতরে ভেতরে দিয়ে কিভাবে রাস্তা বের করেছে, নদীর ভেতরে ভেতরে কিভাবে রাস্তা বের করেছে তো দেখাই। এক রাউন্ড মেরে নিলে আপনারা দেখাচ্ছি কি অপরূপ দৃশ্য, যেন মনে হচ্ছে আকাশটা আমার মাথার উপর দিয়েই ঘুরছে। এত উপরে উঠে এসেছি যেন আকাশটা আমার মাথার কাছাকাছি। বানরটা দেখুন কিভাবে, বানরটি বসে আছে, পবনপুত্র হনুমান। এই যে মন্দির এবং এই সেই পাথর, এই মন্দিরে উঠতে গেলে এই পাথর দিয়ে এইবারে এখান থেকে উঠতে হবে। এবার লোক কীভাবে ধীরে ধীরে নামছে দেখুন, ধরে ধরে পায়ের নিচে যেমন সুরসুরি দিচ্ছে, মানে সে উঠতে গেলে কি পরিস্থিতি, ভয়ও লাগে। কি করেছি, এসছি যখন যেতে হবে, উপরে মায়ের মন্দির তো দর্শন করতেই হবে। তেমন এতটাই উঁচু, এবার নিচে ক্যামেরাটা দিয়ে দেখাচ্ছি আপনার দেখুন লোকেরা কিভাবে নিচ দিয়ে উঠছে, কতটা নিচে উপরে উঠে এসছি। এই সেই মায়ের মন্দিরে যাব। আর আপনি যখন যাবেন এখানে আপনার প্রসাদ নিয়ে যাবেন এখান থেকে, মায়ের মনসা মন্দিরের কাছে পুজো দেওয়ার জন্য, এবং এনাদের কাছে আপনি জিনিসপত্র রেখে যাবেন, কোনো অসুবিধা হবে না, সব সেফ থাকবে। নিচে বিল্ডিং ঘরগুলো দেখুন একদম ছোট ছোট, অল্প ছোট ছোট দেখাচ্ছে। লোকগুলোকে কিভাবে ঘুরছে দেখুন, আসছে যে দূর থেকে লোকগুলোকেই ছোট ছোট দেখাচ্ছে। টাটা করে দিই, টাটা টাটা, বাই বাই। ওগুলোকে ধরে ধরে উঠছে, বাচ্চাগুলোকে কোলে নিয়ে। মায়ের সে কি কষ্ট, বাচ্চাকেও সঙ্গে মনসা মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। মারা খুব কষ্ট করেন সত্যিকারেই, তার ঋণ শোধ করা যায় না। কত কিভাবে ধরে ধরে রেলিং করা আছে, ধরে ধরে উঠতে, লোক দাঁড়িয়ে গেছে দেখেছেন, আর উঠতে পারছে না, হাঁপিয়ে পড়েছে। এত জন জন ছেলে হাঁপিয়ে যাচ্ছে, কি খাচ্ছে, শরীর কিভাবে ফিটনেস, দেখতে তো একদম হাট্টা গোট্টা, উঠতে গেলেই সব কষ্ট। বাস এসে তো কতটা উঁচুতে উঠেছি সেজন্য একটু দেখাচ্ছি আপনাদের। দেখুন কত উঁচুতে রয়েছেন, যেন মনে হচ্ছে আকাশটা মাথার উপরে লেগে গেছে, তাই না? আপনারা কি মেহসুস করছেন?
সত্যিকারের না, আকাশটা যেমন মাথার উপরে লেগে গেছে এমনই মনে হচ্ছে যে এমন এত উঁচুতে উঠে এসেছি। লোকগুলো কিভাবে, বয়স্ক লোকেরা কিভাবে এতে ওঠেন, মনের জোর শুধু মায়ের টানেই উপরে উঠে যান। দেখেছেন কত বয়স্ক লোক ধরে ধরে নামছেন। বানরটা কিভাবে জল খাচ্ছেন দেখুন, বোতলে, বোতলের মুখে ফুটো করে দিয়ে বোতলের মুখে মুখ লাগিয়ে কিভাবে জল খাচ্ছে দেখুন। বাস, পালিয়ে গেল বানরটা। এবারে চলতে থাকি উপরে ধীরে ধীরে। হাঁটার মাঝখানে মাঝখানে একটু মজা করে নি, কারণ না হলে এনার্জি পাবেন না। আর আরেকটা কথা বলে রাখি, হাতে জলের বোতল নিয়ে অবশ্যই উঠবেন, কিন্তু না হলে কিন্তু জল পাবেন না রাস্তায়। এই যে এত উঁচু, এক 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা, উপরে সিঁড়িতে ওঠা খুব টাফ। জল কোথাও পাবেন না, খালি ঠাকুরের মায়ের মন্দির পুজো দেওয়ার জন্য খালি প্রসাদই পাবেন, বাস, আর কিছু না। দেখেছেন উঠছেন কিভাবে দেখুন, ধরে ধরে হাঁটুর কাছে। এত অল্প বয়সী মহিলা তাও উঠতে পারছেন না, এই দেখুন, দেখেছেন একে অপরের হাত ধরে উঠছেন কিভাবে নিচ থেকে। কত লোক দেখেছেন, একসঙ্গে উঠতে দিচ্ছে না, ধীরে 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 কে উঠতে হবে, একই সঙ্গে সবাই মিলেমিশে উঠে সব ইয়ে হয়ে গেছে। পাহাড়গুলো কত কি সুন্দর অপরূপ সিনারি দেখাচ্ছে পাহাড়গুলো। উপরে উঠে এসেছি, এবারে লাইনের দিকে যাই। ধীরে ধীরে লাইন লাগাতে হবে মায়ের মন্দিরে প্রবেশ করার জন্য। ভেতরে আরতি হচ্ছে, দেখতে হবে। এই ভিডিও মা মনসার আরেকটা ভিডিও আমি আপলোড দেবো, আপনারা প্লিজ 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 দেখে নেবেন। মনসা ভক্তদের সবাইকে আমি রিকোয়েস্ট করি, আপনারা কমেন্টসে লিখুন জয় মনসা মা কি জয় হোক। এরপরে আপনাদের যে ভিডিওটা আমি নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য, আপলোড দেবো খুব তাড়াতাড়ি। সেটা হচ্ছে সীতা সাবিত্রীর জন্মস্থান এবং সে আতুর ঘর। রামচন্দ্র যেখানে এসে শ্বশুরবাড়িতে এসে যেই ঘরটায় আড্ডা মারতেন উনার, সেই জায়গা আপনাদের আজকে আমি এরপরে ভিডিও আপলোড দেবো। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন নিজেদের বন্ধুদের মধ্যে। এবং চ্যানেলটাকে যদি প্রথমবার দেখছেন, চ্যানেলটাকে ফলো করতে একদম ভুলবেন না। চলুন আমি এবারে নেক্সট ভিডিও আপলোড দেওয়ার জন্য রেডি নিচ্ছি। তো আপনারা এই ভিডিওটাকে দেখে আপনার একটু ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্টসে অবশ্যই বলবেন। ততক্ষণে দু একটা ফটো শ্যুট করে আপলোড দিয়ে দিই। তো সেই ভিডিও ফটোগুলো আপলোড দিলাম, তো একটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। তব তক জয় হিন্দ, জয় মনসা মা।